তার জন্য এই রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন। কোন প্রতিক্রিয়া যদি হয় তার জন্য এই রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন। উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি সংগঠন বুঝেন না, রাজনীতি বুঝেন না। উনি ত্রিপুরার মানুষকে বলেন আমি বামফ্রন্টের পরিবর্তন করেছি। উনি কে করেছেন? গত এই বামফ্রন্টের 2 দফায় 35 বছরে কত হাজার কংগ্রেস কর্মী রক্ত দিয়েছে, কংগ্রেসের বিধায়করা রক্ত দিয়েছে, কংগ্রেসের প্রতিনিয়ত অত্যাচার, তাদের উপরে নির্যাতন মোকাবেলা করে জাতীয় কংগ্রেস এই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, যার সুফল গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের ন্যূনতম যে 46% ভোট, তার 45% ভোট ওদেরকে দিয়েছিল। ভেবেছিল যে ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে ব্যবস্থার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। ব্যবস্থার কোনো পরিবর্তন তো হয়নি। এখন শহরতলিতে পর্যন্ত সারা রাজ্যের সঙ্গে মানুষ একটা দম বন্ধ করে এমন একটা অবস্থায় আছে, মানুষ মুক্তি চাইছে। আজকে আমরা বলবো, আমরা বসে কর্মসূচি নেব এবং যেই ধরনের বৃহৎ কর্মসূচির দিকে জাতীয় কংগ্রেস যাচ্ছে, এই রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী উনি ভাবতেই পারছেন না যে কি ধরনের কর্মসূচিটা আমরা যাচ্ছি। কারণ এই রাজ্যের মানুষকে, প্রত্যেকটা মানুষকে তার অধিকার এবং তাকে রক্ষা করা, এটা বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব, আমরা এড়িয়ে যেতে পারি না। আগামী দিনে তার জন্য সম্পূর্ণ খেসারত দিতে হবে এই শাসক দল এবং মুখ্যমন্ত্রীকে। সেই জন্য গভীরভাবে সোনিয়া গান্ধী চিন্তা করেছেন ভারতবর্ষকে রক্ষা করতে হলে ভারতবর্ষের সাধারণ মানুষকে এই দারিদ্রতার শিকার থেকে রক্ষা করতে গেলে কি কি ব্যবস্থা নেওয়া হয়। কালকে দিল্লিতে আমাদের সর্বভারত কংগ্রেস কমিটির সম্মেলনে যে মিটিং হয়েছিল, সেখানে ওয়ার্কিং কমিটির সদস্যরা, ভারতবর্ষের এআইসিসি এর সমস্ত জেনারেল সেক্রেটারিরা, বিভিন্ন প্রদেশের কংগ্রেস প্রেসিডেন্টরা এবং দিল্লিতে আমাদের বিভিন্ন শাখা সংগঠন ডিপার্টমেন্টের প্রধানেরা, যুব কংগ্রেস, এনএসইউ, মহিলা কংগ্রেসের প্রধানেরা সবাইকে নিয়মিত কালকে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সবাই একটা বক্তব্য যে নরেন্দ্র মোদীর হাতে দেশ আর সুরক্ষিত নয়, মানুষের স্বার্থ সুরক্ষিত নয়, মানুষকে বাঁচাতে গেলে আন্দোলনে নামতে হবে। সেই জন্য কংগ্রেস ঠিক করেছে মেসিভ আন্দোলনে যাবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি একটার পর একটা পদক্ষেপ নিয়ে যাচ্ছেন, কারণ কথা শুনেন না। আপনারা জানেন কিছুদিন আগে আরসিপি সই করতে গিয়েছিলেন, যেটাকে ফ্রি ট্রেড বলে, সেটা ভারতবর্ষকে বিক্রির সামনে ছিল। ওটা যদি করতাম ভারতবর্ষকে বিক্রি করে দিত এবং ভারতবর্ষের সমস্ত সরকারি সংস্থা যেগুলি ইন্ডিপেন্ডেন্ট, এগুলিকে একের পর এক বিক্রি করে দিচ্ছেন প্রাইভেট মালিকানার কাছে।